তো আপনি যে ডাক্তারই দেখান না কেন, আপনি কি সয়াবিন তেল খাবেন? আপনি কি ব্যায়াম করবেন না? আপনি কি জম্মের খাওয়া খাবেন? খাওয়া? আপনি কি এক খাবার হজম হওয়ার আগে আরেকটা খাবেন? আপনি কি ব্যায়াম করবেন না? আপনি কি রাতে দেরি করে ঘুমাবেন, জাগবেন, রোদে যাবেন না, ঘাসে হাঁটবেন না, এবং এভাবে ভালো থাকবেন? ডাক্তার আপনাকে ভালো রাখবে? অর্থাৎ কিনা আপনি যাই করেন, যে ডাক্তারই দেখান বা দেখান না, আপনার রোগ থাক বা না থাক, আপনি যেই হন না কেন, এই নিয়ম আমি যা বলছি এর বাইরে আপনি চললেই ধরা খাবেন। কারো চোখ যাবে, কারো লিভার যাবে, কারো কিডনি যাবে, কারো গিরা যাবে, কারো মাজা যাবে, বুঝতে পারছেন, কারো হার্ট যাবে, কারো ব্রেন যাবে। আপনি কেউ একজনও এই নিয়মের বাইরে যেই যাবে সে ভালো থাকতে কোনো দিনই পারবে না। একটা পর্যায়ে ভালো থাকবে, কিন্তু এরপর আর পারবে না। যেমন এই ছেলেটা, ওর বয়স কম, ওর এখন রোগ হবে না, ও সয়াবিন খেলেও রোগ হবে না, কিন্তু এ বড় হলে আপনাদের মতো তখন ওর রোগ হবে। আর আপনার মতো বয়সে আসলে সে 7-8টা ওষুধ খাবে, ঠিক কিনা, যদি অনিয়ম করে। তো এখন দেখেন, আপনারা যারা রুগী হয়েছেন, আপনারা কি সম্পূর্ণ নিয়ম মেনেই রুগী হয়েছেন নাকি অনিয়ম করে? হ্যাঁ, এখন নিয়ম মানেন এই কথা বলতেও পারবেন না, কারণ আপনি জানেনই না নিয়ম মানবেন কেমনে। কফিয়া নামা কি জানেন না? শ্বাসের 6টা ব্যায়াম মুখস্থ আছে না? বুঝতে, ভিটামিন ডি আপনার কত আছে জানেন না? হোমিওর আপনাদের কত জানেন না? ইনসুলিন লেভেল কত জানেন না? সিপেপটাইড কত জানেন না? এত নায়ের ভিতরে আপনারা আছেন কেমনে ভালো? কিছুই তো জানেন না। তো এই যে আটাতে যে গ্লুটেন থাকে তা কি জানেন? এটা কি জেনেটিক্যালি মডিফাইড তা কি জানেন না? আপনারা তো জানেন, কিন্তু যারা জানে না তাদের কথা বলছে। যারা খায়, রুটি খায়, ভাতের বদলে রুটি খায়, ডায়াবেটিস ভালো হয়ে যাবে। হাস্যকর কথা, জীবনে কোনোদিন ডায়াবেটিস ভাতের বদলে রুটি খেয়ে ভালো হবে না। জেকে লাইফস্টাইল, ওষুধ মুক্ত সুস্থ জীবন।